বন্ধুরা নেক্সট যে পুজোটা দেখাবো দেখতে পাচ্ছ শিব শক্তি সেবা সমিতি। এটা হচ্ছে কেশবচন্দ্র সেন স্ট্রিটে। এদিকেও একটা ব্যানার লাগানো দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ নিচে কিন্তু তোমার ঠিকানাটাও আছে। এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছ, এটা সোজা চলে গেলে কিন্তু তোমাদের রাজাবাজার ক্রসিং পেয়ে যাবে। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেশবচন্দ্র সেন স্ট্রিট। আর আর এই যে মোড়টা দেখতে পাচ্ছ এটা আমার স্ট্রিট। বাঁ দিকে গেলে কিন্তু তোমার সোমেন মিত্রর যে পুজোটা সেটা পড়ে যাবে। আর ডান দিকে গেলে কিন্তু আমার স্ট্রিট থানা পেয়ে যাবে তোমরা। এখানে গান চলছিল, সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে দেখতে পাচ্ছ। আর এখানে খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছে, প্রতিমাটাও খুব সুন্দর। চলো সামনে গিয়ে দেখাই। দেখো একদম সামনে চলে এসেছি প্রতিমাটার। দেখতে পাচ্ছ এখানে গান চলছে। এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে শিব শক্তি সেবা সমিতি। আর নিচে কিন্তু আগের মানে গত বছরের যে যতবার পুজো হয়েছে ততবারের যে এটা ঠাকুরগুলো রাখা আছে। আর দেখো এবার মূর্তিটা যদি দেখাই, একদম বাবার পায়ের সামনে কিন্তু নন্দী মহারাজ বসে আছে। আর যতটুকু আমি কথা বলে জানতে পারলাম এখানে কিন্তু তোমার বুড়ো শিব করা হয়েছে বলতে পারো, মানে বাবার কিন্তু বয়স হয়েছে এরকম একটা ব্যাপার। আর কনসেপ্টটা খুবই সুন্দর। দেখতে পাচ্ছ এখানে একটা কঙ্কাল কিন্তু হাত জোড়ো করে বসে আছে দেখতে পাচ্ছ বাবার পায়ের সামনে। আর এদিকে দেখতে পাচ্ছ বেদ। আর এইদিকে দেখতে পাচ্ছ বাবা কিন্তু খুলির ওপরে, মানে স্কেলিটন বলতে পারো, ওই ওপরে কিন্তু বসে আছে। আর এটা কিন্তু শোয়ের জন্য। পাশে দেখতে পারলে একটি মানে প্রতিমা কিন্তু এনে রাখা হয়েছে, ওটা পুজো করা হবে। আর এই যে বাবার যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা কতটা স্পেশাল, মানে কতটা সুন্দর লাগছে, ইউনিক। দেখো ঘড়ি, বিশাল বড় একটা ঘড়ি। আর কাঁটাগুলো দেখো এক এক রকমের এক একটা কাঁটা। দেখতে পাচ্ছ একদম অন্য রকমের প্রতিমাটা। দেখে মনে হচ্ছে না একটা পোড়া মাটির একটা এফেক্ট আছে, দেখে তোমরা বুঝতেই পারছো। খুব সুন্দর। দেখো এরা কিন্তু এরকম ডাল ইউজ করেছে, মানে গাছের যে অরিজিনাল ডাল, মানে একটা রিয়েলিস্টিক এফেক্ট দেওয়ার জন্য। আর কিছু কিছু পাতাও দেখো, এটা শুকনো পাতা বলতে পারো, মানে দেওয়া হয়েছে। দেখো বাবার পায়েতেও দেওয়া হয়েছে। আর টোটাল যে প্রতিমাটা কিন্তু অসাধারণ। বাবা একটু মুখটা একটু হালকা রাগি রাগি দেখতে, দেখে তোমরা বুঝতে পারছো। ত্রিশূল নিয়ে কিন্তু এরকম ধ্যানমগ্ন অবস্থায় মানে বসে আছে। আর একটু দেখে তোমরা বুঝতেই পারছো একটু বয়স্ক গোছে, মানে আমি যতটুকু কথা বলে বুঝতে পারলাম, মানে একটু বয়স্ক। বাবাকে এখানে একটু বয়স মানে দেখানো হয়েছে বাবার। আর সেই জন্যই হয়তো পেছনে যে ঘড়িটা করা হয়েছে আমার খুব ইউনিক লাগলো এই বছরে 2024 সালের জন্য, 2025 সালের জন্য। আর দেখো একদম কিন্তু ওপরে একটি কোনো হয়তো পশু বা হয়তো জীবের কোনো মানে মাথার খুলি রাখা আছে দেখতে পাচ্ছ। টোটাল প্রতিমাটা কিন্তু অসাধারণ। দেখো তোমরা দেখে বুঝতেই পারছো, একদম সামনে থেকে দেখালাম। আর আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই এবার। যতগুলো মানে যত বছর ধরে এনারা পুজো করছেন প্রত্যেকটি প্রতিমা কিন্তু পরপর কিন্তু এখানে ছবি দেওয়া আছে। তোমাদের আমি একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো মানে যতগুলো বার পুজো করেছে ততবারের থেকে দেখো এখানে কিন্তু 2013 থেকে 14, দেখতে পাচ্ছি 2013, 14, এদিকে 15, 16, আর এদিকে কিন্তু 17, মাঝখানে 18 আর 19টা কিন্তু বাদ হয়তো গেছে প্যান্ডামিকের জন্য। তারপরে দেখতে পাচ্ছি 20 সালে হয়েছে, 21 হয়েছে, আর লাস্ট অবধি হয়েছে 23 সালে হয়েছে, যেটা আমি 23 সালে কিন্তু কভার করেছিলাম। অবশ্যই চ্যানেলে অ্যাভেলেবেল আছে এই প্রতিমাটা, একদম তোমরা ভিডিওতে দেখতে পারবে। মানে যতটুকু ফটোতে না দেখে বুঝতে পারছো, ভিডিওতে দেখতে পারবে, ভিডিওটা দেখে আসতে পারো। 2023 সালে কিন্তু করেছিলাম এটা। আর এই হচ্ছে টোটাল ওনাদের যে স্টেজটা বানিয়েছে খুব সুন্দর করে। তো যাই হোক, এই হচ্ছে শিব শক্তি মানে কেশবচন্দ্র সেন স্ট্রিটের শিব শক্তি সেবা সমিতির যে প্রতিমাটা, সেটা খুবই সুন্দর হয়েছে। চলো এবার নেক্সট পুজোতে যাওয়া যাক। নেক্সট যে পুজোটায় চলেছে সেটা কিন্তু শ্রী শ্রী শিব দুর্গা পুজো মানব সেবা সমিতি সহযোগিতায় RKD 5ই ফাল্গুন থেকে লেখা আছে। এখানে তোমার ঠিকানাটাও লেখা আছে সীতারাম ঘোষ স্ট্রিট। তাও তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের আসার সুবিধার জন্য। তোমাদের কোনো কিছু মাথায় রাখতে হবে না, জাস্ট এই যে গলিটা দেখতে পাচ্ছ এই গলিতেই কিন্তু ফাটাকেষ্টর পুজো হয়। মানে এইটা হচ্ছে ফাটাকেষ্টর পুজোর ব্যাক সাইডটা। মানে তোমরা আসলে হচ্ছে তোমার কেশবচন্দ্র স্ট্রিট ধরে আসলে একদম কিন্তু এটা ব্যাক সাইডে পড়বে। মানে তোমরা যারা ফাটাকেষ্টর পুজো সবাই চেনো, মানে আর আলাদা করে কিছু বলার নেই, ফাটাকেষ্টর পুজো সবাই চেনো। ঠিক এই ফাটাকেষ্টর পুজো সামনের দিকে হয়, এটা প্যান্ডেলটা ঠিক ব্যাক সাইডে। একদম এই গলিটা ধরে সোজা চলে এলে কিন্তু একদম সামনেই, মানে এই 3 মাথার যে ক্রসিংটা আছে একদম সামনেই পুজোটা হয়। আমি 2023-এ দেখিয়েছিলাম, একটা খুব সুন্দর প্রতিমা হয়। এইখানেও কিন্তু প্রতিমাটা খুব ইউনিক হয়, সেই জন্য এই ভিডিওটা করা। দেখো আমি তোমাদের একটু সামনে থেকে গিয়ে দেখাই কতটা সুন্দর। দেখো এই যখন প্রতিমাটা তৈরি হচ্ছিল, সমীর পালের প্রতিমা, এটা যখন তৈরি হচ্ছিল আমি তোমাদের দেখিয়েছিলাম। খুবই সুন্দর প্রতিমাটা। দেখো কতটা সুন্দর প্রতিমাটা, একদম অন্য রকমের। বাবার যে পোস্টারটা দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, কতটা সুন্দর। আর এখানে কিন্তু এটা শোয়ের জন্য জাস্ট। আর এইটা হচ্ছে এই প্রতিমাটা হচ্ছে পুজো হবে। প্যান্ডেলে সেরকম মানে জাঁকজমক না থাকলেও কিন্তু মেন হচ্ছে
বাবার এই মূর্তিটা দেখতে পাচ্ছ, বাবার ত্রিশূলটাও কিন্তু উল্টো করে উল্টো হাতে ধরে আছে দেখতে পাচ্ছ। আর বাবার এখানে দেখতে পাচ্ছ চারটে হাত কিন্তু, আর মুখটাও খুব সুন্দর, আর বিশাল বড় একটা দেখতে পাচ্ছ বাবার নাক আছে, আর উপরে ডমরু ধরে আছে, আর এই হাতে দেখতে পাচ্ছ একটা সাপ ধরে আছে। আর খুবই সুন্দর দেখো টোটাল যে প্রতিমাটা দিয়ে ওপর থেকে মানে নিচ থেকে ওপর অব্দি দেখাই। আর যথেষ্ট কিন্তু হাইট আছে প্রতিমাটার, কারণ তোমাদের সামনে থেকে দেখেছিলাম যখন কালার হচ্ছিলো, মানে কুমোরটুলির প্রিপারেশনটা যারা দেখোনি তারা দেখলে বুঝতে পারবে। যথেষ্ট পরিমাণে হাইট আছে, মানে মিনিমাম তো 7-7.5 ফুট তো হবেই, মানে একদম নিচ থেকে ধরলে। এই হচ্ছে মানব সেবা সমিতির যে 2025-এর যে প্রতিমা, সেইটা তোমাদের আমি ঠিকানাটাও বলে দিলাম মোটামুটি, আর ওখানে ঠিকানা লেখাও ছিল, সেটাও কিন্তু গুগল ম্যাপে সার্চ করে আসতে পারো। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ 60 নম্বর সীতারাম ঘোষ স্ট্রিট, মানে একদম ফাটাকেষ্ট পুজোর উল্টো দিকে গলিতে পুজো হয় কিন্তু, এটা প্রতি বছরই হয়ে থাকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা তোমরা ইনস্টাগ্রামটা ফলো না করে রাখো সেটাকেও ফলো করে রাখতে পারো। আর ফেসবুকেও কিন্তু ফটো আপলোড হয়, সেখানেও কিন্তু তোমরা গিয়ে ফটোগুলোকে ডাউনলোড করে নিতে পারো। তো যাই হোক, আজকে এই ভিডিও থেকে বিদায় নেবো, আরেকটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আশা থাকো। চলো টাটা আজকের জন্য।